হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো নিশ্চয়ই। আমরাও ভীষণ ভালো আছি ফ্রেন্ডস। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো আমার শাড়ির কালেকশন। হ্যাঁ, তবে একটা কথা বলছি, সমস্ত শাড়ি, সব শাড়ি হয়তো আমি তোমাদের দেখাতে পারবো না। আজকে যেই শাড়িগুলো আমার হাতের কাছে ছিল, মানে সিল্কের শাড়ি, আমার বিয়ে, আমার বউ ভাত, আমার মেয়ের অন্নপ্রাশনে যেই শাড়িটা আমি পরেছিলাম, বিয়ের বাড়িতে কিরম শাড়ি পরে যায়, সেই সব শাড়িগুলো আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তবে তোমরা বলতেই পারো দিদি তাঁতের শাড়ি কি আছে, সেই সব শাড়িগুলো অন্য একদিন তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস দেখো, এটা একটা সিল্কের শাড়ি, ববি প্রিন্টে, দেখতেই পাচ্ছ। আর এর যে পার্টটা আছে ফ্রেন্ডস, আমি পুরোটা খুলছি না, কারণ একটাই ভাঁজ করতে হবে বলে। পুরো ভেলভেটের ওপর দেখো স্টোন ওয়ার্ক করা ছিল, ফ্লোরাল একটা, মানে সুতোর ওয়ার্কের মধ্যে না, মানে স্টোন দিয়ে, রেড কালার স্টোন দিয়ে ওয়ার্ক করা। এটার পার্টটা পুরো এরকমই। আর ফুল বডিটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো প্রিন্টেড, ববি প্রিন্ট যেকে বলে। দেখতে পাচ্ছ শাড়িটা? এইটা হলো প্রথম। বিয়ের আগেও শাড়ি পরতাম, তোমাদের বলেওছি, ওই দুবার। বিয়ের পর তো বিয়ের বাড়ি যেতে গেলে শাড়ি পরতেই হয়। এরপর দেখো এই শাড়িটা সিল্কের, সেই সময় আমার মনে হয় এটা বোধহয় 2015 কি 16 হবে। খুব উঠেছিল, মানে সবাই পরছিল। তো আমার একটা ইচ্ছে হলো শুরু পারে, ভীষণ শুরু পার, ভীষণ লাইট ওয়েট শাড়িটা। এটা পুরো গ্রিন কালার, ডিপ গ্রিন কালারের একটা সিল্ক শাড়ি। পাটটা দেখাচ্ছি, দেখো কলকা ওয়ার্ক করা ছিল, পুরো শাড়িতেই কলকা ওয়ার্ক আছে। এটা হলো আরেকটা গ্রিন কালারের শাড়ি। না, ডাকিনি। এরপর যেটা দেখাবো ফ্রেন্ড, সেই সময় সত্যি নেটের শাড়ির খুব চল ছিল। সবাই দেখতে, আমার মনে আছে খুব নেটের শাড়ি পরছিল, নেটের শাড়ি পাট দেওয়া। তো আমিও একটা, মানে সেই সময় শাড়ি, নেটের শাড়ি, যাই হোক, সেই সময় খুব নেটের শাড়ি উঠেছিল। আমি একটা ব্ল্যাক আর রেড কম্বিনেশন একটা নেটের শাড়ি নিয়েছিলাম। আর এটার যে পাড়ের ওয়ার্কটা, সেটা কিন্তু ভেলভেটের ওপর ছিল, আর পুরো গোল্ডেন কালারের ওয়ার্ক। আর শাড়িটায় কিন্তু পুরো সুতোর ওয়ার্ক, জানো তো, পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা হয়েছিল। আমি জাস্ট একটা ফাল তোমাদের দেখিয়ে দিচ্ছি শাড়িটা কিরকম দেখতে ছিল, পুরোটা তো খোলা সম্ভব না। তো ফ্রেন্ডস, আমি দেখো এখন তোমাদের এই ব্ল্যাক কালার নেটের শাড়িটার পুরো আঁচলটা দেখাচ্ছি। আঁচলটা কিন্তু ঠিক এরকম, দেখো পুরো গোল্ডেন ওয়ার্ক করা। এটা ছিল ব্ল্যাক আর রেড কম্বিনেশন। এরপর তো বিয়ের পরপর সব শাড়ি মানে আরম্ভ হচ্ছে আর কি। এটা একটা পিঙ্ক আর গ্রিন কম্বিনেশন, গোল্ডেন ওয়ার্কের, ভীষণ একটা হালকা পাতলা শাড়ি, সিল্কেরই, ভীষণ সুন্দর জানো। আর রংটাও ভীষণ মিষ্টি, পুরো দুধে আলতা কালারের শাড়ি বলে আমার যতটা মনে আছে। এরপর যেটা দেখাবো ফ্রেন্ড, সেটা হলো গ্রিন আর রেড কম্বিনেশন একটা সিল্কের শাড়ি। এটাও তোমার বিয়ে বাড়ি পরে যাওয়ার মতনই। আমি তোমাদের জন্য আজকে কিন্তু শাড়িগুলো সমস্ত, তো যতটা পারছি দেখো খুলে খুলে দেখাচ্ছি। শাড়িটা দেখেছো তোমরা? আর পাটটা তোমরা দেখো। এটা হলো গ্রিন আর রেড কম্বিনেশন একটা শাড়ি, ভীষণ হালকা, বিয়ের বাড়ি পরে যাওয়ার মতো। ঠিক আছে, এরপর যে শাড়িটা দেখাচ্ছি ফ্রেন্ড, সেটা হলো পার্পেল আর গোল্ডেন কালার আর ইয়েলো, মাস্টার্ড ইয়েলো। এটা ইয়েলো বললে ভুল হবে, মাস্টার্ড ইয়েলো কালারের কিন্তু একটা শাড়ি। যতটা পারছি তোমাদের দেখাচ্ছি, দেখো। এটা হলো পার্পেল কালার, মানে বেগুনি বেগুনি আর মাস্টার্ড ইয়েলো কালারের মিক্স কম্বিনেশন একটা শাড়ি। পাটটা পুরো এরকমই, আর ফুল বডি যেরকম কলকাই ওয়ার্ক করা আছে। ওকে, এরপর যে শাড়িটা আমি দেখাবো ফ্রেন্ডস, এটা মানে বেগুনি রঙের। হ্যাঁ, বাট এটা আমি উল্টো করে কেন ভাঁজ করে রেখেছি সেটা আমি তোমাদের বলছি। যেসব শাড়িতে প্রচুর হেভি ওয়ার্ক থাকে, সেই সব শাড়ি না তোমরা কোনোদিন সোজা ভাঁজ করবে না। ঠিক আমি যেরকম উল্টো ভাঁজ করে রেখেছি, তার কারণ একটাই, তাহলে জরির ওয়ার্কগুলো না নষ্ট হবে না, আর স্টোনে স্টোনে আটকে যাওয়ার চান্সটাও কম থাকবে। তো তোমাদের জন্য আমি শাড়িটা আজকে পুরো ওপেন করলাম ফ্রেন্ডস। এটা হলো আমার পার্পল কালারের, পুরো এটাতেও কলকার ডিজাইন আছে। পুরো দেখো শাড়িটা পুরো ওয়ার্ক করা,
হেভি ওয়ার্ক, মানে ছোটোখাটো ওয়ার্ক না, প্রচুর ওয়ার্ক করা শাড়ি। দেখতেই পাচ্ছ, আমি শুধু তোমাদের জন্যই আজকে কিন্তু শাড়িটা পুরো খুলে দেখা। দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো দেখো পার্পল কালারের পুরো হেভি ওয়ার্কের একটা শাড়ি, ভীষণ মিষ্টি কালারটা, কিন্তু একটু হেভি যেহেতু এত ওয়ার্ক আছে। এরপর যে শাড়িটা দেখাবো ফ্রেন্ডস, সেটা আরও ভারী। এটাও তখন মানে ইচ্ছে হয়েছিল না কেনার জন্য, তখন কিনেছিলাম। এটা পুরো টিয়া কালারের একটা শাড়ি ফ্রেন্ডস, আর ওয়ার্ক আমি তোমাদের জন্য এবার খুললাম। ভীষণ হেভি ওয়েটেড একটা শাড়ি, তো তোমাদের জন্য আমি শাড়িটা আজকে খুললাম, আর যতটা পারবো তোমাদের দেখাবো। এটা হলো ফ্রেন্ডস শাড়ির ওয়ার্ক। এই শাড়িটার সামনে কিছু মানে বলতে পারো পাড় আঁচল সেরম বলতে সেরম কিছু নেই, শাড়িটার পাড়েই অ্যাকচুয়ালি না ওয়ার্ক, আর আঁচলটা ঠিক এরকম। আঁচলটা তোমাদের আমি দেখাচ্ছি ফ্রেন্ডস। এটা হলো টিয়া কালারের যে সিল্কের শাড়িটা, তার আঁচলটা ফ্রেন্ডস এরকম, বুঝতে পারছো? পাড়ও পুরো মানে স্টোন দিয়ে, মানে আমি পাড়টাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, আঁচলটা তো তোমাদের দেখালাম। আঁচলটা ঠিক এরকম তোমাদের উঠবে, ঠিক এরকম ডিজাইনটা। অ্যাকচুয়ালি ওয়ার্কটা দেখেছো, পুরো পুঁতি দেওয়া স্টোন ওয়ার্ক আর টিয়া কালারের, ভীষণ একটা মিষ্টি। আর অল ওভার শাড়িতে ফ্রেন্ডস এরকম দেখো ওয়ার্ক করা, ছোট ছোট ওয়ার্ক করা, একটু কাজ আছে তাই একটু হেভি শাড়ি, অনেকদিন আগে কিনেছিলাম। এরপর তোমাদের যেই শাড়িটা দেখাবো, এটা আরেকটু হেভি ওয়ার্কের, এটাও আমি উল্টো করে ভাঁজ করে রেখেছি, এটাও তোমাদের আমি দেখাচ্ছি। এটা হলো আমার একটা রেড আর গোল্ডেন কম্বিনেশনের শাড়ি ফ্রেন্ডস, দেখো তোমরা। এটা আমি একটা রিসেন্ট বিয়ের বাড়িতেও পরেছিলাম শাড়িটা, পুরো কলকা ওয়ার্ক, দেখতেই পাচ্ছ, গোল্ডেন কম্বিনেশনের শাড়ি। পাটটা পুরো কাজ করা, পুরো ফুল বডিতে এরকম, এটা আঁচল আর ফুল বডিতে এরকমই ছোট ছোট ওয়ার্ক করা আছে স্টোনের। শাড়িটা তোমাদের আরেকটু সামনে দিয়ে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ শাড়িটা। তোমরা কিন্তু কমেন্ট করে বলো হ্যাঁ কেমন লেগেছে আমার কালেকশনগুলো। যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি, কারণ সব শাড়ি আমার এখানে নেই, কিছু শাড়ি আমার বাপের বাড়িতেও আছে। এরপর আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, সেটা হলো প্রতিটা মেয়ের লাইফে ভীষণ একটা মানে ভালো মুহূর্ত বলতে পারো, বিয়ের মুহূর্তটা। সবাই সেই সময় নিজের পছন্দ করে কিছু না কিছু নেয়। আমিও বেনারসি নিয়েছিলাম, পুরো রেড কালার, রেড অ্যান্ড গোল্ডেন কালার। এটা আমার বিয়ের বেনারসি, দেখতেই পাচ্ছ, পুরো গোল্ডেন ওয়ার্ক করা আর ভীষণ হালকা। এই বেনারসিটার একটাই প্লাস পয়েন্ট ছিল, বেনারসিটা ভীষণ হালকা ছিল ফ্রেন্ডস। আমি পুরো খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো ভীষণ হালকা ছিল ফ্রেন্ডস। ওই জন্যই আমি নিয়েছিলাম, বিয়ের বাড়ি তো, বিয়েতে পরার জন্য বেশি হেভি ওয়ার্ক, কারণ অনেক কিছু নিয়ম থাকে সেই সময় করার জন্য। আমি চেয়েছিলাম একটা হালকা বেনারসি নিই, মনের মতো একটা বেনারসি কিন্তু পেয়েছিলাম। বেশি ওয়ার্কও নিইনি, বেশি জ্যাবরা নিইনি, একটু হালকা নিয়েছি। এটা আমার বিয়ের বেনারসি। ওকে, এরপর যেটা দেখাবো, আমার রিসেপশনের দিন আমি শাড়িটা পরেছিলাম। এটা বলতে পারো পেঁয়াজি কালার, মানে পেঁয়াজি কালার আমি বলবো। এটা একটু হেভি ছিল ফ্রেন্ড। আমি তোমাদের এবার পুরোটা খুলে দেখাচ্ছি শাড়িটা কেমন। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে আমার বেনারসি কালেকশন কেমন লাগলো, আমার শাড়ির কালেকশন কেমন লাগলো। যদি কিছু নতুন নতুন শাড়ি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইটা হলো আমার বৌভাতের শাড়ি, আমি পুরোটা খুলতে পারছি না, বাট যতটা পারবো তোমাদের খুলে দেখাবো। ওকে, এই হলো আমার বৌভাতের বেনারসি ফ্রেন্ডস। আমি একটু সরে আসি, দেখ, দেখতে পাচ্ছ, এটা পাড়ের দিকটা পড়েছিল, ভেতরে আঁচলের দিকটা। এবার পুরো যদি বডিটা তোমাদের দেখাই ফ্রেন্ডস, ঠিক এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, শাড়িটা এর মধ্যেও কিন্তু কলকা আছে,
ছোট্ট ছোট্ট একদম পুরো শাড়িটা, পুরো বডিটা বলতে পারো পুরো ছোট ছোট ওয়ার্কই গেছে, হেভি ওয়ার্ক কিচ্ছু নেই, কিন্তু একটু আমার বিয়ের বেনারসির থেকে একটু ভারী, এটা বলতে পারো। পুরো সুতো, এটা তোমাদের পুরো আঁচলের দিকটা পড়বে ফ্রেন্ডস, মানে আঁচলে এই ওয়ার্কটা আর বডিতে এই ওয়ার্কটা, আর আঁচলে তোমাদের এই ওয়ার্কটা থাকবে, মানে এই ডিজাইনটা তোমাদের পুরো আঁচলে থাকবে, ঠিক আছে। এই বছর খানেক আগে আমাদের রিলেটিভের বিয়ের উপলক্ষে ফ্রেন্ডস আমি এই তুতে কালারের এই শাড়িটা নিয়েছি। এইটাতেও কলকা ডিজাইন, আর এটা স্টোন আর সুতোর ওয়ার্কের মধ্যে তোমাদের আমি দেখাচ্ছি খুলে এবার। এটা বিয়ের বাড়ি উপলক্ষে কেনা হয়েছিল। এটার পুরো বডিটাই এরকম ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে থেকে, দেখো তোমরা, দেখতে অসুবিধা হলে এই জন্য একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো কলকা ওয়ার্ক আর গোল্ডেন কালার, একটু ছোট ছোট স্টোন দেওয়া, গোল্ডেন কালারের স্টোন। আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, এই হলো ফ্রেন্ডস আঁচল। আমাকে কিন্তু জানাবে যে আমার শাড়ির কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো, কারণ আমি তোমাদের জন্য এত কষ্ট করে কিন্তু সব ওয়ার্ড্রপ থেকে বার করে এনেছি তোমাদের জন্য, শুধুমাত্র যাতে তোমরা দেখতে পারো আমার ওয়ার্ড্রপের কালেকশন কি। কারণ আমার মনে হলো আজকে ভিডিওটা শেয়ার করা, তাই জন্য তোমাদের সাথে করছি। দেখো তোমরা আঁচলের দিকটা ঠিক এরকম পুরো ডিজাইন করা, কলকার বড় বড়, মানে কেউ যদি মনে করো জাস্ট আঁচলটা ছেড়ে দেবে কাজটার জন্যই, দেখো শাড়িটা কি দারুণ লাগছে। আমি দেখাচ্ছি ফ্রেন্ডস, এবার দেখো, দেখেছো? এটা তো হলো একটা শাড়ি, এটা তুতে কালার বলতে পারো, মানে শাড়ির না স্তূপ হয়ে গেছে আমার ঘরে, শাড়ির স্তূপ হয়ে গেছে, দেখো শাড়ির স্তূপ হয়ে গেছে। তো এরপর যে শাড়িটা দেখাবো ফ্রেন্ডস, সেটা হলো আরেকটা বেনারসি। সবার দুটো বেনারসি হয়, তিনটেও হতে পারে, কারোর 5টা বেনারসি হয়ে যায়, কারোর 7টা বেনারসি হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি কেনার উপলক্ষ একটাই, আমার মেয়ের অন্নপ্রাশনের জন্য। আমার খুব ইচ্ছা হয়েছিল সেই সময় একটু একটু মানে বাঙালি রীতি রেওয়াজের মতো সাজবো, মানে মেয়ের মা তো, তো একটু হাইলাইট হবে। আর মামের পাপাও সেই সময় একটু ভালো মতনই সেজেছিল, মানে বর বউ দেখতে লাগবে এরকম একটা টাইপের, মানে মেয়ের মা বলে কথা, মেয়ের বাবা বলে কথা, আমরা বেনারসি পরেই মেয়ের অন্নপ্রাশনে সব কিছু কাজ করবো, এরকম একটা কনসেপ্ট নিয়ে কিনেছিলাম। তো আমি যেটা কিনেছিলাম ফ্রেন্ডস, সেটা হলো অরেঞ্জ কালারের একটা বেনারসি। দেখো এটা ডিজাইনটা বলতে পারো পাতার ডিজাইন, আঁচলটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে যে বড় বড় ডিজাইনগুলো আছে, তলায় কিন্তু একটু কলকা আছে, ডিজাইনটা অ্যাকচুয়ালি গোল্ডেন কালার, তো লাইটের জন্য হয়তো তোমরা একটু অসুবিধা হতে পারে, তাও আমি একদম সামনে থেকে তোমাদের দেখাবো। এই হলো ফ্রেন্ডস ডিজাইনগুলো, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো অরেঞ্জ কালার, কিন্তু বেনারসি খুললে বোঝা যায় বেনারসি জিনিসটা কি। আর পুরো বডিতে এই যে ফ্লোরাল পুরো ফুল, দেখো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম, বডিটা পুরো এরকম। এবার আঁচলটা যদি তোমাদের দেখাই, এটা হলো ফ্রেন্ডস আঁচল। ভাবতে পারছো কতটা ওয়ার্ক করা আছে, মানে ভীষণ, মানে বেনারসি হয় না, মানে কম কাজ বেশি কাজ, এটা গোল্ডেন কম্বিনেশন, তার মধ্যে আবার অরেঞ্জ কালার, এত কাজ, মানে আর জুয়েলারি পরলেও তো ঢাকা পড়ে যাবে এরকম টাইপের একটা ব্যাপার, অনেক কাজ। এটা হলো তোমার আঁচলের দিকটা পড়বে ফ্রেন্ডস, আর বডিটা তো তোমাদের দেখিয়েই দিলাম। এই হলো তোমাদের ফুল বডিটা তোমাদের এরকম পড়বে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমার কেন নিয়ে মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শাড়িগুলো শেয়ার করি, তোমাদের দেখাই, তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। অপেক্ষায় আছি তোমাদের কমেন্টের রিপ্লাইও দেবো আমি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো, ঠিক আছে? মিস করলে কিন্তু চলবে না। চলো, টাটা।